যোগা টোগা তো কিছু করার সময় হয় না, তাই ভোরবেলায় উঠে এই কাজগুলোই বিশেষত করে থাকি। সকালবেলায় অন্যান্য কাজের আগে এই গাছ বাগান এইসব নিয়েই কিছুক্ষণ কাটিয়ে দেওয়া খুব আনন্দ উপভোগ করি। পাখির ডাক, কাঠবিড়ালির আওয়াজ, আরও অন্যান্য বিভিন্ন রকমের কত রকমের আওয়াজ, প্রকৃতির কী সুন্দর মহিমা। বিভিন্ন রকমের গাছ এগুলো লাগাই এবং এর পরিচর্যা করি। ফল কি দিল সেটা বিশেষ দেখি না, তবুও যথেষ্ট সমস্ত কিছু সবজি, ফল, পুকুরের মাছ, এসব সবই একদম পাওয়া যায়। দেখেছেন মাছগুলো কীরকম বড় বড় সাইজ হয়েছে? আমি তো একটু জুম করে নেওয়ার চেষ্টা করেছি। পুকুরটাতে অনেক মাছ হয়েছে এখন, মাঝে মধ্যে ছিপ ফেলে ধরা হয়। পেঁপে গাছগুলোতেও অনেক পেঁপে ধরেছে, অনেকগুলো পেঁপে গাছ দেখেছেন? বাহ! পুকুরের পাড়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, পুকুরের পাড়ে প্রচুর তাল গাছ। কলা বন, বিভিন্ন সবজি, কি সুন্দর মুক্ত বাতাস, অক্সিজেনে ভরপুর একদম। সকালবেলাটা সত্যি খুব মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। এত এখানে গাছ গাছালি, পাখির ডাক, কত রকমের কিছু প্রকাশ করার আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সকালবেলাটা মোটামুটি খুব আনন্দেই কেটে যাচ্ছে এখন। নারকেল গাছ, মোটামুটি অনেক নারকেল ধরে আছে। বাগানের কাজ শেষ, এবারে ঘরে সবাই, এই দেখুন আমার পোষ্যগুলোও লাফালাফি করছে। আমি বাগানে যতক্ষণ থাকি এগুলো সবগুলোই আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। এই বাড়ির ভেতরে এবারে ঢুকছি, কিছু কাজ এখানেও করতে হবে। আঙিনা বাগানে এবারে এগুলোর গাছগুলোর পরিচর্যা করব। অনেক রকমের গাছ লাগানো আছে। এই যে এখন জল দিয়ে এগুলোকে সব চান করাবো। সকালবেলায় স্নান করিয়ে নিয়ে তুলসী মন্দিরের তুলসী গাছটিও সতেজ একদম।
এই যত্ন করলেই জিনিস সব ভালো থাকবে, এই রকমই একটা বুঝি আর কি। সকালবেলায় এগুলোকে একদম পুরো দস্তুর স্নান করিয়ে দিই। গাছগুলো স্নান করতে খুব ভালোবাসে, আনন্দে একদম নেচে উঠে। এই গরমের দিনে ভোরবেলাতে নিজেও আরাম পায়, গাছগুলোকেও আরাম দিই। এখনও সবাই হয়তো শয্যা ত্যাগ করেনি, কিন্তু আমি এইসব কাজে মোটামুটি লেগে পড়েছি। বউ উঠে গেছে, চা বানাচ্ছে। এসব কাজ করে স্নান টান সেরে তারপরে চা খাবো। বেডটি পাই না ভাই, বেডটির অভ্যাসও নেই। তার আগেই প্রাতঃকৃত্য সম্পন্ন হয়ে যায়। এই সব কাজগুলো সেরে তারপরে আমার সারা দিনের অন্যান্য কাজ শুরু হবে। এই যে এগুলো কুলেখাড়া, রক্তর ভরপুর, এগুলোকে শিকড় বার করেছি। এরপর মাটিতে এগুলো প্ল্যান্টেশন হবে। এটি একটি বিদেশি পেয়ারা গাছ, সারা বছর পেয়ারা ধরে, প্রচুর পরিমাণের পেয়ারা হয়। এগুলো একটু যত্ন করে রাখার চেষ্টা করি, এই আর কি। এই সব করতে করতে এই কালে কালে অনেক বুড়ো হয়ে গেলাম। 63 রানিং। এটি একটি বটবৃক্ষ, আমার সঙ্গে প্রায় 20 থেকে 22 বছর আছে। এই অবস্থাতেই দেখুন কি সুন্দর বটবৃক্ষ। বাগানে গিয়েছিলাম, রোজই পড়ি। বাড়ির ভেতরে আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে সবাই এবারে ঘুম ভেঙে আস্তে আস্তে উঠছে। এগুলো আবার বাগানে এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ও আয় চল, এই এদিকে আয়, আয় 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 আয়, চল আয়, আয় 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 আয়, চল আয়, পরে খেলা করবি, আয় আয়। এ বাহ, দুষ্টু। কাঁঠালগুলো আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। অনেক বড় বড় সাইজ কাঁঠাল হয়েছে। এবারে স্নান করার আগে এই পোষ্যদের খাঁচাগুলো পরিষ্কার করে নেব। এই করেই ভাই সারাদিন চলে যাচ্ছে। আর বুড়ো বয়সে কত কাজ করা যায়।